5 সেপ্টেম্বর চলে গেছে অনেক আগে। পরের বছরের 5 সেপ্টেম্বর আবার আসতে চলেছে। এখন আমার মনে পড়েছে আমার তো ভিডিও এডিটিং করতে হবে। ছেলের টিচারের জন্য আমি এই গয়নার বক্সটি নিয়েছি। একটু বড় সাইজের খুঁজছিলাম কিন্তু পাইনি। এই ছোট বক্সটিও কিন্তু দেখতে ভীষণ সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। দেখো কতগুলো কম্পার্টমেন্ট রয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ছোটোখাটো জিনিস আমরা হারিয়ে ফেলি, এই বক্সটার মধ্যে রেখে দিলে সেই জিনিসগুলো হারানোর ভয় থাকবে না। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। না চিকুকে টিউশন পড়তে দিয়ে আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে শুনি আমার মায়ের ঝাঁটাটা ভেঙে গিয়েছে ঝাঁট দিতে গিয়ে। আর এই মহারাজ হলো ঝাঁটাতে চুল চেরা বিশ্লেষণ করছে, ঝাঁটাটা কি আদৌ ঠিক করা যাবে কি যাবে না। কিন্তু ঝাঁটা ঠিক করতে গিয়ে যে সে ঝাঁটার আরও 12টা বাজিয়ে ফেলছে, সেটা তাকে কে বোঝাবে। আমরা অনেকবার করে বারণ করছি, কিছুতেই শুনছে না। ভাবছে যদি মায়ের ঝাঁটা ঠিক করা যায় পয়সা দিয়ে কিনবে, তাই একদম পরীক্ষা নিরীক্ষা চলছে। আর ওই যে আমার মা ডাকছে আর ওইদিকে একবার করে দেখছে আর এরকম ঝাঁটাটাকে টেনে হিঁচড়ে ছেড়বার চেষ্টা করছে। অবলা প্রাণী, বুদ্ধি থাকলে কি এরকম করে? আমাদের বাড়িতে যেমন অবলা পশু পাখিও দেখতে পাবে, আবার ঠাকুর দেবতাও দেখতে পাবে। এই যে আমাদের দুই গোপুসোনা সেজে গুজে বসে পড়েছে। আজ গোপুসোনা বেজায় খুশি, মুখ দেখে বুঝতেই পারছো কি সুন্দর হাসি হাসি মুখ করে বসে রয়েছে। তার দুটো কারণ, এক হলো আমি তার জন্য দুখানা মুকুট এনেছি। বড় গোপুসোনার যে মুকুটটা সেটা চেঞ্জ করে দিয়েছি, অনেক দিন ধরেই পড়েছিল। আর ছোটো গোপুসোনার জন্য একটা পাগড়ি এনেছি। বড়টার জন্য পাগড়ি আমার পছন্দ হচ্ছিল না। আর ওই যে বোতলটা দেখতে পেলে, স্মাইলি বল, এগুলো আমার এক বোনের বান্ধবী তার ছেলের জন্মদিনের রিটার্ন গিফট হিসেবে আমার গোপুসোনার জন্য এগুলো পাঠিয়েছে। আর এই যে চকলেট দেখতে পেলে, এই চকলেটগুলোও কিন্তু সেই পাঠিয়েছে। কিছু কুচো লজেন্স পাঠিয়েছিল যেগুলো গোপুসোনাকে দেওয়া হয়ে গেছে। আর এই চকলেট, তারপরে হলো বল, তারপরে ওইখানে হলো বোতল, এইসব পেয়ে আমার গোপুসোনা তো বেজায় খুশি। মুখে তো তার আনন্দ ধরেই না, দেখতেই পাচ্ছ কি হাসি হাসি মুখ নিয়ে বসে পড়েছে। মা প্রথমে থালায় দুখানা চকলেট দিয়েছিল, তো আমি বললাম যে না, গোপুসোনাদের হাতে ধরিয়ে দাও। আর দেখো হাতে ধরাতে যেন হাসি আরও ফুটেই উঠেছে, তাই না? কি সুন্দর দেখতে লাগছে বলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোবিন্দ প্রণাম করে আমি ঢুকে পড়েছি অন্নপূর্ণার হেসেলে। আর এখানে আজকে রান্না হচ্ছে আমার সব থেকে প্রিয় জিনিস, কি বলো তো? ঘাটকোল। তোমরা অনেকে খারকোল পাতাও বলো, আমরা ছোটোবেলার থেকে ঘাটকোল বলে অভ্যেস হয়ে গেছে, তাই এটা বলি। এই জিনিসটা খেতে আমি প্রচুর ভালোবাসি। এই যে টাটকা রান্না করছে, এটা যেমন খেতে এক রকমের টেস্ট, আবার এটাকে দুদিন রেখে বাসি করে খাওয়া তো আর এক ধরনের টেস্ট। আমার মনে হয় বাসিটার জন্য টেস্টটা বেশি। কে কে আমার মতো ঘাটকোল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এতটা রান্না করেছে, এতটা কিন্তু আমরা খাবো না, সবাইকে দিয়ে থুয়ে তারপরই খাবো। পশু পাখি এক জায়গায় থাকলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যায়, আর মানুষ এক জায়গায় থাকলে ঝগড়া কুটকাচারি এই সমস্ত কিছু তৈরি হয়ে যায়। কুকুর কিন্তু বেড়ালকে দেখলে সাধারণত একদমই সহ্য করতে পারে না, গাছে তুলে দেয়। আর আমাদের বাড়িতে দেখেছো কি সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এই ভিডিওটি চিকুদের স্কুলের সমস্ত ম্যামেরা তারা টিচার্স ডে উপলক্ষে তাদের হেড স্যারকে, মানে চিকুদের স্কুলের হেড স্যারকে একটি গিফট দিচ্ছে। সেই গিফটটাই তারা ভিডিওর মাধ্যমে আমাদের সঙ্গে শেয়ার করেছে, আর আমি ভাবলাম এটা তোমাদের সঙ্গে শেয়ার করি। সময়ের মধ্যে সবাই চলে আসবেন। আমি যে কোথায় কখন কোন ভিডিও জোড়াতাপ্পি লাগিয়ে দিই আমি নিজেই বুঝতে পারি না। এই যে এই জুসগুলো কিনেছিলাম আমি শপিং মল থেকে, কবে কিনেছিলাম তার নাই ঠিক, আর বাড়ি এসে এই জুস খাচ্ছি, একদম বিচ্ছিরি খেতে। তোমরা কেউ এই জুস কিনবে না।